তাকে প্রশ্ন করা হয়েছিল, কেন চুপ ছিলে? সে বলেছিল, আমার চিৎকারেও কেউ জাগে না। সে বেঁচে আছে ঠিকই, কিন্তু প্রতিদিন একটু করে মরে যায়, একটুখানি সম্মান হারিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বাংলাদেশের নারী মা জাতিকে নিয়ে আমি 10টি ইমোশনাল বাক্য পাঠ করব এবং যেগুলো সমাজে বর্তমানে বিরাজমান। তো আমাদের ভিতর যদি এরকম স্বভাব কারোর থেকে থাকে তাহলে আমরা পরিহার করব এবং সমাজে যাতে ন্যায় বিচার হয় তার জন্য আমরা যারা সমাজের জ্ঞানী গুণী আছি তারা সবাই তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো আজকের মা জাতি নারী জাতিদের নিয়ে ইমোশনাল বাক্য। সে শুধু নীরবে কাঁদে, কারণ তার কান্নার শব্দেও সমাজ চরিত্র বিচার করে। যে হাতটা আকাশের দিকে তুলে বিচার চায়, সে হাতটা একদিনও মানুষের কাছে ন্যায় বিচার পায়নি। তার কাপড় ছিঁড়েছে নরপিশাচ, কিন্তু সমাজ তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। সে যখন বলেছিল না, কেউ শোনেনি, শুধু আকাশ জানে তার কষ্টের ভাষা। যে চোখে স্বপ্ন ছিল আজ সেই চোখে শুধুই ভয়, কেউ যেন আবার না ছয় অবাঞ্ছিত ভাবে। আদালত তাকে ন্যায় বিচার দিল না, তাই সে বলল, আমার বিচার আল্লাহর কাছে রইল। তার শরীরের ক্ষত মুছে যায়, কিন্তু আত্মার ক্ষত সারা জীবন রক্ত ঝরায়। মায়ের পেট থেকে আসা একটি মেয়েও আজ নিরাপদ নয় এই সভ্যতার সমাজে। তাকে প্রশ্ন করা হয়েছিল, কেন চুপ ছিলে? সে বলেছিল, আমার চিৎকারেও কেউ জাগে না। সে বেঁচে আছে ঠিকই, কিন্তু প্রতিদিন একটু করে মরে যায়, একটুখানি সম্মান হারিয়ে। বন্ধুরা, এই ছিল 10টি মোটিভেশনাল কথা। তো এগুলো আমাদের সমাজে অনেক বিরাজমান। আমরা সবাই চেষ্টা করব যে এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।